এর বিশেষ বিশেষ খবরগুলিতে আপনাদের স্বাগত। আপনারা শুনছেন আজকের প্রধান সংবাদ। প্রথম খবর, বরাক উপত্যকার দুর্যোগ। টানা বৃষ্টিতে বেহাল দশা বরাক উপত্যকার। প্রবল বৃষ্টিপাত ও ভূমিধসে লণ্ডভণ্ড বিভিন্ন অঞ্চল। ইতিমধ্যে শিলচরের 23টি ওয়ার্ড সম্পূর্ণ জলমগ্ন হয়ে পড়েছে, যার ফলে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন। এরই মধ্যে 5 গ্রামের ঠান্ডাপুরে ঘটেছে এক মর্মান্তিক দুর্ঘটনা। পাহাড় থেকে ধস নামার সময় নিজের পোষা ছাগল বাঁচাতে গিয়ে পাহাড়ি জলস্রোতে ভেসে যান এক মহিলা। পরবর্তীতে বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার দূরে তার মৃতদেহ উদ্ধার করা হয়। এদিকে শিলচর ও শ্রীভূমি শহরের এই জলাবদ্ধতা এবং কৃত্রিম বন্যা মোকাবিলায় কড়া পদক্ষেপ নিয়েছে শ্রীভূমি জেলা প্রশাসন। জলনিকাশি ব্যবস্থা সচল করতে সমস্ত ধরনের অবৈধ দখল ও নির্মাণ উচ্ছেদের কড়া নির্দেশ জারি করা হয়েছে। অন্যদিকে প্রবল বৃষ্টির কারণে পাহাড়ি নদী জাটিঙ্গার জলের তোড়ে একটি অর্ধনির্মিত পাকা সেতুর লোহার একাংশ ভেঙে পড়েছে। এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন এবং সেতুর কাজে বড়সড় অনিয়মের অভিযোগ তুলেছেন। এবার নজর রাখা যাক দক্ষিণের রাজনীতির দিকে। তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর জোসেফ বিজয় দায়িত্ব নিয়েই এক বড় সিদ্ধান্ত ঘোষণা করেছেন। নির্বাচনী প্রতিশ্রুতি বজায় রেখে রাজ্যকে মাদকমুক্ত করতে এখন থেকে তামিলনাড়ুতে 21 বছরের কম বয়সীদের কাছে মদ বিক্রি করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। পশ্চিমবঙ্গের রাজনীতিতেও বড় তোলপাড়। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনায় রাজ্য পুলিশের 3 হেভিওয়েট আইপিএস অফিসারকে সাসপেন্ড করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই এই কড়া নির্দেশ ঘোষণা করেন। সাসপেন্ড হওয়া অফিসারদের তালিকায় রয়েছেন তৎকালীন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলও। শিক্ষা ও আদালতের খবরে আসা যাক। নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস কাণ্ডে সিবিআই আদালতে এক চাঞ্চল্যকর দাবি করেছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মতে এই প্রশ্ন ফাঁসের সূত্রপাত সম্ভবত ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএর ভেতরের কোনো আধিকারিকের যোগসূত্র থেকেই হয়েছে। অন্যদিকে উন্নাও ধর্ষণ মামলায় বড় ধাক্কা খেলেন বিজেপি নেতা কুলদীপ সিং সেঙ্গার। তার যাবজ্জীবন কারাদণ্ডের ওপর দিল্লি হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। জনসাধারণের জন্য একটি জরুরি খবর, হাইলাকান্দি জেলায় জুন মাসের অন্তোদয় অন্ন যোজনা এবং প্রায়োরিটি হাউসহোল্ড কার্ডের জন্য বিনামূল্যে চাল বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি ডিসেম্বর মাসের গণবণ্টনের আটার বরাদ্দ ঘোষণা করেছে জেলা প্রশাসন। সবশেষে এক নজরে দেখে নেওয়া যাক বরাক উপত্যকার আবহাওয়া। আগামী 24 ঘণ্টায় বরাক উপত্যকার 3 জেলাতেই আকাশ মেঘলা থাকার পাশাপাশি হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শিলচর, শ্রীভূমি এবং হাইলাকান্দিতে সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে বলে জানা গেছে। এই ছিল এখনকার মতো বিশেষ খবর।